আমাকে দেখে মনে চিনতে পারছো না? আমি বাবলি বৌদি গো, বাবলি বৌদি। হ্যাঁ গো, ওই যে বান্টি বান্টি ভাইয়ের বউ বাবলি বৌদি। বাবলি বৌদি কয়েকদিন ধরে খুব জিনছে, আমরা বলি না মানুষ জিনছে, হ্যাঁ বাবলি বৌদিও কয়েকদিন ধরে খুব জিনছে। কিন্তু জিনলে কি হবে, আমরা তো ব্যস্ত আছি অন্য দিক দিয়ে। তা ভিডিওগুলি দেখা হলো, ভিডিও করার সময়টা আমাদের হয় না। তো বাবলি বৌদি রোজ একবার খোঁচাচ্ছে, হ্যাঁ কি বলে না, রোজ দিন লোহার ঠক কামারের ঠক আর সোনারের এক ঘা। তো সেই বাবলি বৌদি রোজ বলে চলেছে, সেই ও প্রথম কয়েকদিন ওর হাজব্যান্ডের নামে নিন্দা করে করে ভিডিও দিল, তারপর শুরু করলো ও কোনো ভুল কাজ করেনি, হ্যান না ত্যান না, লোককে আমার চরিত্রে দাগ লাগিয়েছে, তো চরিত্রটা খারাপ, দাগ লাগিয়েছে মানে কি, এখন তোর দুর্গাপুর আসার পর মনে পড়ছে শিলিগুড়িটা খুব ভালো ছিল। আর শিলিগুড়ি থাকার সময় শিলিগুড়ির KFCর চিকেন খারাপ ছিল, শিলিগুড়ির ফুচকালাতে আলু ছিল না, শিলিগুড়িতে গুড়ি গুড়ি পোকা ছিল যে ভাড়া ছিল। এখন শিলিগুড়ি সেই ছোটদি ফোন করে, শিলিগুড়ির সেই প্রিন্সিপাল ভালো কথা বলে, হ্যাঁ বড় বড় কথা। খুব এখন শিলিগুড়ির গরমটা খারাপ লাগছে। আর শিলিগুড়ি থাকার সময়ও এখানে জানি বৃষ্টিটা কেমন জানি বৃষ্টি, ওরকম বৃষ্টি লাগে না। আর এখানে এখন দুর্গাপুর ভালো লাগছে না, তাই তো, কারণ এসিটা লাগে। আর এদিকে বলছে জীবনে কিছুই লাগে না, কিন্তু পুরোনো দিন থেকে এখন খুব ভালো আছি, আমি খুব সুখে আছি। বারবার যে ঢাকডোল পিটিয়ে বলে না আমি খুব সুখে আছি, খুব সুখে আছি, খুব সুখে আছি, তার মানে সে সুখে নেই। যে সুখে আছে কখনো শুনেছিস আম্বানিকে বলতে, আমার অনেক পয়সা, আমার অঢেল পয়সা? বৃক্ষ তোমার নাম কি, ফলে তোমার পরিচয়। যার অনেক পয়সা থাকে তাকে বলতে লাগে না যে আমার অনেক পয়সা। কখনো বলবে আমাদের দেশের শীর্ষ নেতা আমার খুব পাওয়ার, আমরা সবাই জানি ওর পাওয়ার আছে, তাই না? সেই মানুষটাই বলবে আমার মার্কেটে হেভি পাওয়ার, আমার হেভি ডিমান্ড। কে বলবে? কে বলে? সেই বলে যার চিন্তা লোকে না ভাবে আমি পাওয়ারলেস। তো কদিন ধরে দেখা যাচ্ছে কোনো কন্ট্রোভার্সি কেটে ওকে নিয়ে ভিডিও করে না, না মোটামুটি আমরা তো সবাই ব্যস্ত ওইদিকে চোপাকে নিয়ে, তো ওকে নিয়ে বলার মতো কিছু নাই। আর ওকে ওর নিজেরই ভিউজ নাই, আমরা কি করে আর ওকে নিয়ে বলে ভিউজ পাবো? তারপরে ও অনেক মানে খোঁচাচ্ছে, চাইছে আমাকে নিয়ে কেউ বলুক, নে তোর আশাটা পূর্ণ করে দিলাম। একদমই সত্যি কথা বলতে কি সময় নেই তোকে নিয়ে ভিডিও করার মতো, কোনো সদিচ্ছা ছিল না। কিন্তু অতিরিক্ত বাড়লে না ঘাটটা একটু মোটকে দিতে লাগে। ওর নিজেরই ভিডিওতে 7কে 8কে ভিউজ হচ্ছে। খুব বলেছিল না আমাদেরকে ভালোবেসে, যে প্রথম মানে এই নাটকটা করার আগে এই কি ব্রেন ক্যান্সার, প্যারালাইসিস, ডান সাইড প্যারালাইসিস, চোখ অন্ধ, তখন তো 2.5 লাখ 2 লাখ ভিউজ হতো। তারপর এর আগে হতো 5কে 6কে ভিউজ। তারপর যখন চলে আসলো দুর্গাপুর তখন কিন্তু ওর এই দেওয়ারটা বলেছিল যে আমাদের যে নর্মাল ভিউজ হতো 5কে 6কে, সেটুকু ভিউজ হলে আমরা খুশি। তো বলি বাবলি দিদি, তোমার যদি এতই দরকার না পড়ে ভিউজের, তাহলে কেন তুমি এখনো সেই যেই থাম্বনেলগুলি দিয়ে ভিউজ হয়েছিল, ওই বেল মাথার মধ্যে কাপড় গোজা, চোখের মধ্যে ব্যান্ডেজ, ওইগুলি দিয়েও লাভ নেই। 3 দিনে গিয়ে 10কে, 3 দিনে গিয়ে 11কে, ওই রেড অ্যারো মানে যেগুলিতে তখন ভিউজ কামিয়েছিলে। মানুষকে বোকানো একটা মুহূর্তে বানানো যায়, তারপরে কিন্তু মানুষকে বানানো যায় না, ঠিক আছে? মানুষ সব বুঝতে পারে, একটু সময় লাগে। তবে হ্যাঁ, অনেক সময় মানুষ ওই ইমোশনালি চলে। তো মানুষের সাথে পশুর তফাৎটা কি? ইমোশন, রোমান্টিসিজম যেটা মানুষের মধ্যে আছে এটা পশুর মধ্যে নাই। তাই হয়তো মানুষ অনেক সময় কিছু বলতে পারে না, বুঝতে পারে না। তারপর যখন একের পর এক পলক খুলে পড়ে, তখন বুঝলে পরে মানুষ সরে যায়। ঠিক তোমার ক্ষেত্রে এটা হয়েছে। তো তুমি রোজ এখন বলে চলেছ, মাস্কের কদিন দিয়েছ, বিয়ের আগে অসুস্থ ছিল মানুষ, কি চায় স্বামীর কাছ থেকে? একটু ভালোবাসা চায়, স্বামীর কাছে শুধু ভালোবাসাই চায়, শুধু সম্মানই চায়, কিন্তু বিনিময়ে স্বামীকেও সম্মানটা ভালোবাসা দিতে লাগে, তাই না? এই ছেলেটাকে, এই দেওরটাকে বিয়ে করে ঠিক কাজে লোকটার মতো কাজ করায়। ছুটির দিনে ঘর মোছা, বিছানা তোলা, আলু কাটা সব কিছু করতে লাগে, কারণ ওর কোনো ছুটি নেই। হ্যাঁ, বাকি দিন অফিসের কাজ, মানে অফিস না দোকানে যায় বলে দোকানের কাজ, আর যাওয়ার আগে মোটামুটি ছেলেকে টিফিন করে দিয়ে যায়, সবজি কেটে দিয়ে যায়, বাজারে যায়, সব কিছু করে যায়। আর যেদিন ছুটির দিন থাকে সেদিন তার ঘর মোছা, গ্যাসের টাইলস মোছা, গ্যাস মোছা, যাবতীয় কাজ। সেদিন হলেই বৌদির আবার একটু রেস্ট দিতে ইচ্ছা করে, নাহলে বৌদির শরীরটা খারাপ হয়ে যায়। পার্টিকুলার দিনটাই বৌদির শরীরটা খারাপ হয়ে যায়। এই যে আয়েসি, এই যে আরাম, এটা হয়তো আগের হাজবেন্ড দিতে পারছিল না, তাই না? কারণ ওনার চাকরি আছে, ওনার কাজ আছে। তো এটাই বারবার বোঝায়, এই পয়সা হয়তো নাই, আমার হয়তো অঢেল কিছু নাই, কিন্তু আমি খুব ভালো আছি, আমি খুব সুখে আছি। কাকে শোনানো হচ্ছে?
ওই আগের স্বামীটাকে, কি জানি ও ভাবে যে ওদের তো নাই এটা, ওর তো এটা নাই। ওর ছেলে কিছু কিছু চায় না। ছেলে বলেছে মা এটা দিলে ভালো হয়, ছেলে কিছু চায় না, মা ওটা দিলে ভালো হয়। আবার ছেলে নাকি বলে আমাদের আগের লাইফ থেকে এখন আমরা বেটার আছি। বলুন তো ভিউয়ার্সরা, আজ পর্যন্ত এই বাবলি বৌদি ছেলের মুখে কখনো একটা ইংলিশ ওয়ার্ড শুনেছেন বেটার আছি? মিথ্যা কথা বলতে বলতে আর সত্য কথা বলা ভুলে গেছে। এই রোগ নিয়ে নাটক করার পর সে আবার ঈশ্বরকে বলছে ওই যে ওপরে একজন আছে সে দেখবে। আর জানে তার জানাশোনা লোক, মানে তার পুরনো স্বামীর জানাশোনা লোক। পুরনো স্বামীর বাড়িতে কোনো মহিলাই সুখে নাই। হ্যাঁ, তোদের পুরনো শ্বশুর বাড়ির সব মানুষের চরিত্র খারাপ, তাই তোর দেওয়ারটারও চরিত্র খারাপ, তাই জন্য বৌদি নিয়ে ভেঙে গেছে। তো প্রমাণ তো পাচ্ছি, পুরনো শ্বশুর বাড়ির সবাই চরিত্র খারাপ। তোর শ্বশুরের চরিত্র খারাপ ছিল, দুটো বিয়ে করেছে। তোর বরের চরিত্র খারাপ, নিজের চরিত্র খারাপ মাতাল। তোর দেওয়ারও চরিত্র খারাপ। নালে অনেক মানুষই ভাই সেকেন্ড ম্যারেজ করে, অনেক মানুষই করে, কিন্তু এরকম নিজের বৌদিকে করে না, তাও আবার বয়সে বড়। হ্যাঁ, তো সেটাই বললাম, তো চরিত্রটা তো বোঝাই যাচ্ছে বাড়ির বৌদিকে নিয়েছে। আর সেদিন আবার ঠুকে একটা ছেলেকে নিয়ে একটা কথা বলেছে যে আমার ছেলেকে তো আমার যতটুকু আছে দেবে। হ্যাঁ, তোর কিছু পার্টটা তো পাবে, তোর পার্টটা পাবে মিথ্যা, ফ্রড, একটা দুটো তিনটে প্রেম করা, ছেলের স্কুলের বাচ্চার বাবার সাথে গিয়ে প্রেম করা। এটা তো কাহিনী তোমরা শুনেই ফেলেছি। হ্যাঁ, ছেলের স্কুলের বাবার সাথে গিয়ে প্রেম করা, তারপর স্কুলে ক্লাস 9-এ থাকতে বাবাই দাদার সাথে প্রেম করা, এগুলো আমরা সবাই আমরা জেনে গেছি। এগুলো তার লুকোনোর কিছু নেই। তো ছেলে মার এদিকটা পেলে ক্যারেক্টারটা, মানে এর চরিত্রটা পাবে, যেটা মার চরিত্রটা খুবই খারাপ। আর বাবার দিকটা তো সেম, দাদু, বাপ, কাকা সব কটা ক্যারেক্টারলেস, প্লাস বাবা নাকি মাতাল, মানে বাবার আবার মদ মাতালেরও আছে। তাহলে এই জিনে ছেলেটা ভালো হবে কোথা থেকে? হবে না তো, কারণ এইরকম জিনে ছেলেটা ভালো হতে পারে না। না আমি ভিডিওটা ওখানে করার ইচ্ছা ছিল না, যেহেতু বারবার রোজ খোঁচাচ্ছে, বোঝা গেল ও যখন এত খোঁচাচ্ছে ওকে বোঝাতে লাগবে। আমার এসি লাগে না, আসল কথা 3 দিন ধরে রাত্রে ঘুমাচ্ছিলাম না, তো তাই গেছিলাম একটু ঘুমাতে গেছিলাম, কারণ 3 দিন ধরে ঘুমাতে পারছিলাম না। সেখানে গিয়েও বাবাকে নিয়ে একটা কিন্তু কমেন্ট করে ফেলেছে। বাবা একদম সকাল হলেই বলবে উঠো, মানে উনি রেগুলারিটি মানে ভালোবাসেন আর কি, চাকরি বাকরি করেন, তো ওনার জীবনটা রেগুলারিটি আছে, সকালে উঠবে, টাইমলি রাত্রে ঘুমাবে। ওনার মধ্যে কোনো রকম খারাপ কিছু নেই, সব কিছুই ওনার ভালো। আর এই মেয়েটা জানি কোত্থেকে এসেছে। ও যে বলে না ওর বাবা মা না অরিজিনাল, আমার এক সময় মনে হয় হতেও পারে ওর অরিজিনাল বাবা মা না, কারণ এই বাবা শুনে যা শুনেছি আমি, রত্ন মানুষ, এই বাবার এই মেয়ে হতেই পারে না। যতটা শুনেছি ততটাই মনে হয়েছে। তো সেজন্য রোজ বলছে কন্ট্রোভার্সি কি খুঁচালে পরে, ওর থাম্বনেল লাগালে পরে আমাদের ভিউজ হয়। তোর থাম্বনেল ঘন্টা আমরা কেউ লাগাই না, নো ওয়ান। এরকম একটা ফ্রড মেয়ের থাম্বনেল লাগালে পাপ হবে, কেউ লাগায় না। 1-2 জন লাগায়, যাও তোর হাজব্যান্ডের লাগায়, ওই ছেলেটা বাচ্চাটা কোলে আছে। তো সেখানে দাঁড়িয়ে ওর থাম্বনেল, তোর মতো একটা ফ্রডের থাম্বনেল কে লাগাবে? আর কালকে আবার দেওয়ারটা বলছে হ্যাঁ আমরা যদি কিছু করে থাকি আমরা আমাদেরকে বিক্রি করেছি। হ্যাঁ, তোদেরকে নিজেকেই বিক্রি করেছিস, কিন্তু মিথ্যা। রোগের নাম নিয়ে মানুষের ইমোশন নিয়ে খেলাটাও আইনত দণ্ডনীয়। অবশ্যই এখানে এটা তো আইন আছে। মানুষ এটা অনলাইনে মিথ্যা বিক্রি করা, মানুষ অনেকেই তো এরকম করে না, 10 টাকার টিকিট 20 টাকা বিক্রি করছে, এটা কিন্তু মিথ্যাচার। ঠিক তেমনি নিজে রুগী না হয়েও এই মিথ্যা রোগের নাটক করে টাকা কামানোটাও কিন্তু একটা মিথ্যাতে পড়ে, ফ্রড। এটাকে বলে ফ্রড, স্ক্যাম। এগুলি কি ফ্রড, স্ক্যাম এগুলি বলা হয়। ঠিক আছে, যে ওই যে গরুর দুধ বিক্রি করতে গেলে লোকে জল মিশায়, ঠিক সেরকম তোর কেসটা। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে মানুষ নিজের রিয়েল লাইফস্টাইলটা দেখায়, এখানে মিথ্যা একটা রোগ দেখিয়ে এই রোগগুলি যদি সত্যি সত্যি হয়ে যায় তাহলে বোঝা যাবে কত ধানে কত চাল। চেন্নাই গিয়েছিলাম, মানুষ কি চেন্নাই এমনিতে যায়? বলো রোগ না হলে যায়? ওই এক কথা, তাতে লাভ হয় না। তবে হ্যাঁ, ওই আমার চরিত্র খারাপ ওইরকম একটা কোডিং দেওয়াতে দেখলাম অনেকদিন পর 13K ভিউজ হয়েছে, নাহলে তো 4 দিনে গিয়ে 10K 11K হতো। হ্যাঁ, তো মানে একদিনে ওর অ্যাভারেজ ভিউ 4K, মানে ওর দেওয়ারের মুখটাই ওর লেগেছে। আর দেওয়ারকে তো কাজ করতেই লাগে, উপায় নেই তো। কখনো হাতে তেল মাখা দেওয়া, কখনো পায়ে তেল মেখে দেওয়া, কখনো বিছানা ঝাড়ু দিয়ে করে দেওয়া, কারণ দেওয়ারের কাছে কোনো রাস্তা খোলা নেই। কারণ এই বৌদি রোজগার বেশি করে, আর না হলে বৌদি ওকে ঘর থেকে বার করে দেবে বা বৌদি অন্য কোনো পুরুষের কাছে চলে যাবে। আচ্ছা, এবার বলছে আমি কি করেছি না করেছি তার বিচারটা ওপরওয়ালা দিয়েছে। নিজেরাই বলে, নিজেদের ভিডিওতে নিজেরা বলে যে মানুষের জীবনে টাকা পয়সা কম থাকলেও চলে, কিন্তু শরীরটা যদি খারাপ হয় তাহলে চলে না। শরীরই আসল ধন, নিজেরাই বলে। আসল
ওয়েলথ হচ্ছে শরীর। যাদের ঘরে অসুখ বিসুখ হয় তারা জানে কতটা কষ্ট। তার মানে তুই পাপ করেছিলি, তার জন্য তোর বিয়ের একটা বছর তুই সুখে থাকতে পারলি না। যেই বছরে তুই বিয়ে করলি তার 3-4 মাস থেকেই তোর এইসব মহামারী রোগ ধরেছে, মারাত্মক রোগে তোকে ধরেছে। তোর পাপের ফল তোকে ঠাকুর দিয়ে দিয়েছে। তুই তো বলেছিস যে যারা পাপ করে তার পাপের শাস্তি ধরে নেব। এই যে এত বড় বড় রোগ হয়েছে, তো তোর ডান চোখটা আছে কি নাই, ডান দিকটা আছে কি নাই, সারাক্ষণ এত কষ্ট, হ্যাঁ, মাথার চুল আছে কি নাই, সবটার পেছনে কারণটাই হচ্ছে তাহলে নিশ্চয়ই পাপ। পাপ করে নিলে বিয়ের পর 4 মাসও সুস্থ ছিল না। কারণটা কি? ওই যে দীঘার থেকে সিগারেটের ছেঁকা খেয়েছে, কদিন আগে আচরের ডাক খেয়েছে। যে মিথ্যা কথা বলে বলে, মিথ্যা কথা যারা বলে এদেরকে এর থেকে পাপিষ্ট বোধহয় কেউ নেই। ছেলে বড় হয়ে বলবে, মা তোমার না ডান দিক প্যারালিসিস হয়ে গেছিল, মা তোমার না ডান চোখ থাকবে না। ছেলেকে যখন বলা হয় এই মিথ্যা কথা বলছিস, তখন কিন্তু ছেলেও বলে দেবে তুমি কি মা, আমি তো তোমার সাথে মিথ্যা কথা বলছি, তুমি তো লাখো লোকের সাথে মিথ্যা কথা বলেছো। ছেলে দেবে, ছেলে বলবে। ছেলে যখন এটা খেয়ে আসবে, এই কি খেয়েছিস, কেন খাবো না, আমার রক্তে আছে, আমার বাবা মাতাল, তুমি সবাইকে জানিয়েছো। এই কার সঙ্গে প্রেম করছিস তুই, চরিত্র খারাপ তোর। কেন? তুমিও তো কাকুকে বিয়ে করেছো, আর কাকু বৌদিকে বিয়ে করেছে। আমার বাবার চরিত্র খারাপ সবাই জানে। তাহলে এই ছেলেটাকে ভালো করতে চাইলেও পারবে না, কারণ কদিন পরে স্কুলে গেলে এই ছেলেকে পাবলিক বুলে করবে। হ্যাঁ, চিন্তার কারণ নেই, এই টাইটেলগুলি পাবলিকে দেখবে, এই বাচ্চাটার বন্ধুর মা বাবারা দেখবে, তখনই কিন্তু ওরাও ছেলের সাথে মিশতে দেবে না। এখন হবে না, এগুলি হয় 8-9-এ। অনেক দিনের স্কুলের এক্সপিরিয়েন্স তো, 8-9-এ উঠলে পরে কথাগুলির মানেগুলি বুঝবে, তখন গিয়ে প্যারেন্টসরা বলে দেবে এর বাবা এরকম, এর মা এরকম। বোঝাতে পারলাম? আশা করি বোঝাতে পেরেছি। তো কন্ট্রোভার্সি কারা করে? আমরা কন্ট্রোভার্সি চাই না, কন্ট্রোভার্সি করে আমরা ভিউজ চাই না। নিজেরাই তো কন্ট্রোভার্সি করে উঠলি। 1 লাখ হচ্ছিল না, 50কে হচ্ছিল। যেই ওই মরণ রোগের ইয়েটা করলি, বেল মাথাতে 1 কোটি ভিউজ। ওই বেল মাথার মরণ রোগের থেকেই তো নিজেই তো চোখ অন্ধ হয়ে তোমরা যে লাখ করে করেছো, আমি চোখে দেখতে পাচ্ছি না, ওইগুলি শর্টসগুলি দিয়ে, ওই বেল মাথার শর্টসগুলি দিয়ে ওইগুলি করে করেই তো আজকে 2 লাখের উপরে গেল। 50 থেকে 1 লাখ হলো ওই রোগের পিরিয়ডটাতে, শুধুমাত্র রোগের পিরিয়ডটাতে। রোজগারও সমরকম হয়েছে অত লাখ লাখ টাকা, তার বিনিময়ে তো খাটটাগুলো এসেছে। তারপরে এখানে আসার পরে শিলিগুড়ি দুর্গা আসার পরে লোক বুঝে গেল সে মিথ্যা কথা বলছে। তারপরেই বড় ভিডিওতে ভিউজটা কমে গেল। আর শর্টস ভিডিওতে নিয়ম আছে, যেহেতু আগের শর্টসগুলিতে প্রচুর রিচ, 50K না লাখ এরকম, তাই এখনো সেই পরের শর্টসগুলি তো রিচ দিয়ে যায়। নিয়ম, যদি কারোর কোনো একটা ভিডিওতে রিচ থাকে, ধরো 20K, তারপর 4টা ভিডিওতেও কিন্তু রিচ কমলে গিয়েও ওই 15K, 7K, 8K হয়। তারপরে ওর শর্টসগুলি তার জন্যই রিচ পাচ্ছে, যেহেতু পেছনের শর্টসগুলিতে প্রচুর রিচ। হ্যাঁ, আর ওই বেল মাথা, আর ওই যখনই ওই ন্যাকা ন্যাকা হাত রান্না করতে করতে যখন ওই স্বামী নিন্দা শুরু করে দেয়, মেয়েরা কি চায়, খালি মেয়েরা কি চায় আর পুরুষরা কি চায়? পুরুষরা চায় একটা লক্ষ্মীমন্ত বউ, পুরুষরা চায় সারাদিন অফিস করে আসলে পরে তাকে যেন একটু শান্তি দেওয়া হয়, পুরুষরা চায় তাকে দিয়ে যেন এক ছুটির দিন একটা পায়, সেদিনে যেন কাজ না করে, সেদিন যেন আরামসে করে বউ ভালো করে রান্না করে খাওয়ায়। খালি বউ ঘাটা দেবে আর বর আলুও কাটবে, পেঁয়াজও কাটবে, টিফিন করেও খাওয়াবে। হয় না, হয় না। ও একটা কাজের লোক, দেওয়ার চাকর দেওয়ার। আমি খালি ভাবি এই দেওয়ারের মার, এই প্রেজেন্ট দেওয়ারের মার শ্বশুর শাশুড়ির চোখের জল তোমাকে সুখে থাকতে দেবে না। একটা মানুষ না, এই ছেলেটার মা কাঁদছে, এই ছেলেটার বোন কাঁদছে, আগের স্বামীর মা কাঁদছে, আগের স্বামীর বাবা কাঁদছে, 4টা লোক, অবশ্যই দেওয়ারের বাবাও কাঁদছে। তাহলে এই 5টা লোক, দেওয়ারের মা বাবা বোন আর নিজের শ্বশুর নিজের স্বামী, এই 5টা লোকের আত্মার অভিশাপ কোনো দিন মিথ্যে হতে পারে না। তিল তিল করেই জ্বলছে। আর জ্বলছে দেখেই রোজ দিন একবার সকালবেলা ওঠার পর ঠাকুরের নাম নেবার আগে একবার এই শুরু করে দেয় ওই কাহিনীটা বলতে, আমি যা আছি ভালো আছি, আমি যা আছি সুখে আছি, আমি একটু করে টিপলে, নাক টিপলে, গাল টিপলে সুখ হয় না। ক্যামেরার সামনে এসে অ্যাক্টিং করতে অনেকেই পারে। বড় বড় এই জব উই মেটের মতো একটা মুভি যখন করেছিল করিনা কাপুর আর শাহিদ কাপুর, তখন ওদের মধ্যে আলাদা হয়ে গেছিল। তারপরও এত দারুণ মুভিটা করেছে, কারণ ওটা ছিল জাস্ট একটা নাটক। ঠিক তেমনি সারাদিনের খাটনির পর দেওয়ার যখন এসে হাসি মুখে প্রেম নিবেদন করে, সেটা প্রেম নিবেদন না, টাকা। এই ব্লগটা হলে পরে টাকাটা আসবে, সেই টাকাটা খুব দরকার এই বৌদি রানীর মনোরঞ্জন করার জন্য। সেখানে ভালোবাসা দূর দূর নেই। একটা ছেলে, মানুষ বলতেই বলে, বুড়ো ঘোড়া আর রুগী বউ রাখে না। বিয়ের পর 1 বছরও সুস্থ রইলে না,
আরও তো বাকি জীবন পড়িয়ে আছে। আর এই যে রোগটা আছে এটা তো শেষ বয়সে গিয়ে আরও বাড়বে, শেষ বয়সে গিয়ে আরও বাড়বে। তাহলে লাইফ লং এই দেওয়ার একটা না জেনে একটা বার্ডেন নিয়ে নিল, সেই বার্ডেনটা দেওরকে লাইফ লং ভুগতে হবে। বোঝাতে পারলাম? বোঝাতে পেরেছি? তো সেখানে দাঁড়িয়ে কোনো দিনও দেওয়ার সুখ খেতে পারবে না। আমি তো একটা অফার দিয়েছিলাম, এই দেওরকে বলো তোমার দাদার বউকে বিয়ে করে ফেলতে, অ্যাটলিস্ট সুখে শান্তি বাঁচাতে পারবে। এই হট প্যান্ট আর হাফ প্যান্ট পরলেই স্মার্ট হওয়া যায় না, আর চুল কাটলেই স্মার্ট হওয়া যায় না। এই 12 পাস লোকরা কোনোদিনও শিক্ষিত বা কালচার বলে নিজেকে আজকালকার জমানায় বলতে পারে না। শিক্ষা আছে বলে আমি বলছি, কি শিক্ষিত রে তুই? তুই কোন জায়গার MBA, কোন জায়গার IAS, কোন জায়গার কি? 12 পাস টাইম নামাইন না, হ্যাঁ? সে আবার শিক্ষার গরম যাচ্ছে। ও মাই ডগ, আছি কোথায় আমরা? শিক্ষা, শিক্ষিত ছিল নিজের পুরাতন হাজব্যান্ডটা, পয়সা ছিল পুরাতন হাজব্যান্ডটার, যা কিছু ছিল পুরাতন হাজব্যান্ডারই ছিল। ওই কথা কথা বলো না, ছেলেটাকে বোঝে, ওকে বলতে লাগে না, ও পড়তে বসে। রক্তটা তো কিছুটা হলে বাবার আছে, বাবার কাছে যদি বাবার খারাপ গুণগুলি পায় তাহলে বাবার ভালো গুণগুলি পাবে। সেখানে ভালো গুণগুলির মধ্যে বাবা পড়াশোনায় ভালো ছিল, তাই ভালো চাকরি করতো। তাই ছেলেটা, বাচ্চাটা কিছুটার মধ্যে বাবার গুণ তো পাবে, সব কিছুই পাবে, চরিত্রটাও পাবে, মাতলামিটাও পাবে, পড়াশোনাটাও পাবে, মারও পাবে। এবং ব্রেন যদি মার মতো 12 পাসের পর আর এগোতে পারবে না, 12 পাসটাই দা এন্ড, এরপর আর এগোতে পারবে না। তারপরে কোনো একটা কারোর বৌদির সঙ্গে ভেগে যাবে, কারণ এটা তো ঘরেই আছে। আর মা আর কাকার সাহস হবে না বলতে, এই তুই সাথে ভাবছিস কেন, তোমরা তাহলে কি করেছিলে, ডাইরেক্ট বলে দেবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তখনই কন্ট্রোভার্সি ক্রিয়েট করে যখন সেখানে কোনো মিথ্যা, ফ্রড, ভুলভাল থাকে। যেখানে ভালো কিছু থাকে সেখানে কিছুই হয় না। কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যোগাযোগ করেছিল, কি বলেছিল? শোন, নিজেকে নিজে বড় ভাবতে থাক। আমাদের চোখে তুই এখন আর বড় না, তোকে নিয়ে আর কন্টেন্ট করার মতো বিন্দু মাত্র ইচ্ছা নেই, কিন্তু খুব হাওয়ায় উঠছিলি বলে বাধ্য হলাম এই কন্টেন্টটা করতে। চলো, বাই।